হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি আজকে আপনাদেরকে মজাদার আলু পুরিটা তৈরি করে দেখাবো। আশা করছি ভিডিওটি সকলের খুব ভালো লাগবে। তাহলে চলুন ভিডিওটি শুরু করি। প্রথমে আমি পুরির জন্য ডোটি তৈরি করে নিব। আমি এখানে 1.5 কাপ পরিমাণ আটা নিয়েছি, 1 চিমটি লবণ দিচ্ছি আর সামান্য পরিমাণে কালো জিরে দিচ্ছি। তবে যাদের কালো জিরেটা ভালো নয় লাগে তারা কিন্তু স্কিপ করতে পারবেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ঘি, দিয়ে অল্প অল্প করে জল দিয়ে একটি সফট ডো তৈরি করে নিচ্ছি। জলটা কিন্তু একসাথে খুব বেশি দিবেন না, একসাথে দিলে কিন্তু খুব বেশি নরম বা খুব বেশি হার্ড হয়ে যেতে পারে। আমি অল্প অল্প করে দিয়ে আমি একটি রুটি বেলার যে ডোটি আমরা তৈরি করি রুটি তৈরি করার জন্য এরকম একটি সফট ডো তৈরি করে নিচ্ছি। ডোটি তৈরি হয়ে গেছে, এবার এটাকে আরেকটু সফট করে নিচ্ছি ডলে। আপনারা চাইলে কিন্তু শুকনো উপকরণগুলোকে আগে একটু মিক্সড করে তারপর জল দিয়ে মিক্সড করে নিলে আর একটু ভালো হবে। তবে আমি যেভাবে বাসায় নর্মালি তৈরি করি ঝটপট আলু পুরিটি, সেইভাবেই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এবার আমি এটাকে এক সাইডে একটি ঢাকনা দিয়ে কভার করে রেখে দিচ্ছি। এবার আমি তৈরি করে নিচ্ছি ভিতরের পুরটা। আমি এখানে 2টি মিডিয়াম সাইজের আলু সিদ্ধ করে ভালো করে আলু ভর্তা যেভাবে তৈরি করি আমরা যেরকম ভাবে মিশিয়ে নেই সেম ভাবে মিশিয়ে নিয়েছি আলুটাকে খুব ভালো করে। আলুটাকে কিন্তু অবশ্যই খুব ভালোভাবে মিশিয়ে নেবেন যাতে কোনো দানা দানা ভাব না থাকে। দানা দানা ভাব থাকলে পুরিটা কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। এবার আমি দিয়ে দিচ্ছি 1 চিমটি গোলমরিচ, আমি এটাকে পাটায় গুঁড়ো করে নিয়েছি। দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কাটাকে ভেজে আমি হালকা ব্লেন্ডার করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এখানে কাঁচা লঙ্কাও ইউজ করতে পারবেন। আর এখানে আমি 2টি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে হালকা কিছুটা ভেজে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু কাঁচা পেঁয়াজটাও ইউজ করতে পারবেন কিংবা পেঁয়াজটাকে আরো ভেজে লাল করে ইউজ করতে পারবেন। আমার এভাবে পেঁয়াজটা নরম থাকলেই খেতে ভালো লাগে, তাই আমি এভাবেই দিচ্ছি। এবার আমি আপনাদেরকে একটি টিপস দিচ্ছি, একটি পুরিও যাতে না ফুলে এরকম না হয় সেজন্য পেঁয়াজটা ভাজার পর যে সামান্য পরিমাণে তেল রয়ে গেছিল আমি সেটা দিয়ে দিচ্ছি। আর আপনারা চাইলে কিন্তু এখানে সর্ষে তেলটা দিলে আরো একটু ভালো হয়। এবার সবকিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আলুটার সাথে মিশানোর আগে যদি আপনারা এইভাবে আলাদা করে একটু মিশিয়ে নেন এতে করে পুরটা কিন্তু খেতে ভালো হয়। আমি সামান্য পরিমাণে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন। এবার সবকিছু আলুর সাথে মিশিয়ে নিচ্ছি। পুরটা তৈরি করার সময় অবশ্যই এখানে একটু তেল ইউজ করবেন আর লক্ষ্য রাখবেন যেন আলুটা খুব ভিজে ভিজে না থেকে যায়, ড্রাই থাকে। এতে করে আপনাদের সবগুলো পুরি কিন্তু সঠিকভাবে ফুলে উঠবে। এবার আমি আপনাদেরকে আরেকটি টিপস দিচ্ছি, যদি এই পুরটা তৈরি করার পর মনে করেন যে এটা খুব একটা নরম রয়ে গেছে, ড্রাই থাকে নাই, সেক্ষেত্রে কিন্তু আপনারা শুকনো একটি প্যানে বসিয়ে এটাকে আরেকটু শুকিয়ে নিতে পারেন। তবে আমার এটা কিন্তু খুব বেশি একটা নরম হয় নাই, সঠিকভাবে হয়েছে। এবার আমি এটাকে এক সাইডে রেখে দিচ্ছি। কিছুক্ষণ পর ডোটি কিন্তু আরো অনেকটা সফট হয়ে গেছে। এবার হাতে সামান্য তেল লাগিয়ে যে সাইজের আপনারা পুরিটি তৈরি করবেন সেই সাইজ অনুযায়ী এভাবে রাউন্ড করে করে নেবেন। আপনারা যদি পুরিটি আরেকটু বড় খেতে চান সেক্ষেত্রে কিন্তু আরো বড় করেও তৈরি করতে পারবেন, আর আরেকটু ছোট খেতে চাইলে আরেকটু ছোট করেও তৈরি করতে পারবেন। ডোটাকে এভাবে রাউন্ড করার পর আমি এটাকে চাপ দিয়ে কিছুটা বড় করে নিচ্ছি। আর আমি যে পুরটা তৈরি করে রেখেছি সেটাকে এইভাবে হাত দিয়ে রাউন্ড করে নিচ্ছি। এবার এই পুরটা এটার ভিতরে দিয়ে আমি এটাকে খুব ভালোভাবে মুড়িয়ে এটাকে আমি ঢেকে দিচ্ছি। অবশ্যই এই কাজটা খুব হালকা হাতে করবেন, তাড়াহুড়া করবেন না, আস্তে আস্তে করবেন। এতে করে আপনাদের অবশ্যই সঠিকভাবে আলু পুরিটি তৈরি করতে পারবেন আর আপনাদের আলু পুরিটিও খুব ভালোভাবে তৈরি হয়ে যাবে। আমি খুব ভালো করে এটাকে ডোটা দিয়ে কভার করে দিচ্ছি যাতে একটু বের হয়ে না আসে। সেইভাবে দেখুন আলু পুরির জন্য কিন্তু আমার এটি তৈরি হয়ে গেছে। এবার এটার উপর সামান্য পরিমাণে আটা দিয়ে দিচ্ছি। এবার হালকা হাতে এটাকে একটু বেলে নিচ্ছি। এই কাজটা কিন্তু খুবই আস্তে আস্তে করবেন, নয়তো ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। খুব বেশি চাপাচাপি করতে যাবেন না, আলতু হাতে কাজটা করবেন।
আমি এরকম সাইজের একটু মোটা রেখেছি, আপনারা চাইলে আর একটু পাতলাও করতে পারেন কিংবা আর একটু ছোট সাইজেরও তৈরি করতে পারেন। আমি সেমভাবে সবগুলা তৈরি করে নিচ্ছি। চুলায় একটি কড়াই বসিয়ে দিচ্ছি আর কড়াইয়ে তেল দিয়ে তেলটিকে গরম করতে বসিয়ে দিয়েছি। এই তেলটি দিয়ে আমি গতকালকে আলু পুরি ভেজেছিলাম, আমি এই তেলটার মধ্যেই আজকে আলু পুরিগুলোকে ভেজে নিব। তেলটা যে পর্যায়ে খুব ভালোভাবে গরম হয়ে গেছে সেই পর্যায়ে আমি পুরিটা দিয়ে দিচ্ছি। দেখুন পুরিটা কিন্তু উঠে এসেছে। এবার আমি হালকা করে উপরে এইভাবে চাপ দিয়ে দিচ্ছি। দেখুন পুরিটা কিন্তু ফুলতে শুরু করেছে। আমি যেভাবে বলেছি সেইভাবে যদি আপনারা পুরিগুলো তৈরি করেন, আপনাদের একটা পুরিও কিন্তু ফেল হবে না, সবগুলোই কিন্তু এভাবে ফুলকো ফুলকো হবে। এবার আমার এক সাইড ভাজা হয়ে গেছে, আমি পুরিটাকে উল্টে দিচ্ছি। উল্টে এটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। পুরিটা ভাজা হয়ে গেছে, এই পর্যায়ে আমি পুরিটাকে নামিয়ে নিচ্ছি তেল জড়িয়ে। সেম ভাবে আমি সবগুলাকে ভেজে উঠিয়ে নিচ্ছি। আমি চুলায় আরেকটি পুরি দিয়ে দিয়েছি আর দেখুন এটা আরো কতটা ফুলে উঠেছে। প্রথম অবস্থায় আমার তেলটা ঠিকভাবে গরম হয় নাই, সেই জন্য একটু কম ফুলেছিল, এখন এটা কিন্তু আরো বেশি ফুলে উঠেছে। এবার আমি এটাকে উল্টে দিচ্ছি। ভিডিও দেখতে দেখতে লাইক কমেন্ট করতে ভুলে যাননি তো? তাহলে অবশ্যই এখনই একটি লাইক আর কমেন্ট করে দেন। তৈরি হয়ে গেল মজাদার আলু পুরি। আশা করছি ভিডিওটি সকলেরই খুব ভালো লেগেছে। আমার এই ভিডিওটি যদি আপনাদের কোথাও একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। তাছাড়া এই ভিডিওটি যদি আপনারা ফেসবুক পেজের মাধ্যমে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো ও লাইক করে রাখবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকে ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, বাই।